এবার শুনেন, এতগুলা মানুষের ভিতরে আপনি আমি চেহারার দিকে চিনি, নামের দিকে চিনি, এমনে চিনি অমনে চিনি, কেউ পরিচিত কেউ অপরিচিত। এবার পরিচিত কারো সম্পর্কে যদি জিজ্ঞেস করি, ভাই উনি কে, আপনি বলবেন এটা আমার চাচা, আমার জেঠা, আমার কাকা, আমার মামা, আমার ভাই। কথা বলেন। আবার অপরিচিত যদি কেউ আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনার নাম কি, বাড়ি কোথায়, তারপর পরিচিত হওয়া যায়। এবার আমি যদি প্রশ্ন করি, কিংবা আপনি যদি আমাকে প্রশ্ন করেন, ভাই যে এতগুলা বান্দার ভিতরে আল্লাহর কোনো বন্ধু আছে কিনা আপনি আমাকে দেখান, আমিও পারবো না, আপনিও পারবেন না। তো আমরা যাদেরকে পরিচিত মনে করছি, জাস্ট একটু পরিচিত, বাস বন্ধু, আমাদের ভাই, আমাদের চাচা, এখানের ভিতরে কি আল্লাহর বন্ধু হয়ে বসে আছে আমরা তো জানি না। মনে রাখবেন, আপনার বন্ধুকে আঘাত করলে যেরকম আপনি প্রতিশোধ নিবেন, আমার বন্ধুকে আঘাত করলে যেমন আমার কষ্ট লাগবে, রবের বন্ধুকে আঘাত করলে রবেরও কষ্ট লাগে। সুবহানাল্লাহ। মান আদালি ওয়ালিয়ান, এমনি আসে নাই, মান আদালি ওয়ালিয়ান। এবার আসুন, একজন আল্লাহ ওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বৃষ্টির সময় ছিল, কাদাযুক্ত মাটি ছিল, রাস্তা ছিল কাদা। তো আল্লাহ ওয়ালা প্রেমিক, আল্লাহর প্রেমিক, আল্লাহর ধ্যানে মগ্ন, চলতেই আছে, জিকির করতেই আছে। সুবহানাল্লাহ। তো পথ চলতে চলতে ও পাশ থেকে আসা দুইজন মানুষকে ওনার নজরে পড়ে নেই, ধাক্কা লেগেছে অসতর্কতা বশত, ওখানে একজন মাটিতে পড়ে গেছে। ওই আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রেমিক সাথে সাথে হাত জোড় করে ক্ষমা চাইলেন, বাবা আমি তো দেখি নাই, আমাকে মাফ করে দিন। আল্লাহর ওয়ালা যারা, আল্লাহর প্রেমিক যারা, তাদের চরিত্রটা এমনই হয়। আর একটু জোরে বলেন না। এটা আমার আপনার আমাদের কথা নয়। সূরা ফুরকান আয়াত নম্বর 63। আল্লাহর বান্দা কেমন হয় আল্লাহ নিজে বলছেন। সুবহানাল্লাহ। সূরা ফুরকান আয়াত নম্বর 63। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলে সবাই আমার বান্দার দাবিদার, কিন্তু মনে রেখো সবাই আমার বান্দা নয়। ইয়া রব, কারা তোমার বান্দা, তাদের গুণ কি? রব বলে তাদের অনেকগুলো গুণ আছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে তারা পৃথিবীতে হাজার নিয়ামত, হাজার রহমত পাওয়ার পরও অহংকার করে চলে না, নম্রতার সাথে চলে, ভদ্রতার সাথে চলে, বিনয়ী হয়ে চলে, ছোট হয়ে চলে, নিজেকে গোপন করে চলে। বলেন না সুবহানাল্লাহ। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাদের পরিচয় দিতে গিয়ে লাস্ট একটা কথা বলেন, তাদের যখন কোন একটা মূর্খের সাথে ঝগড়া হয়, তর্ক হয়, আপনি আমি যেটা তর্ক করি জিতার জন্য, ওনারা সেটা করে না। ওনারা কি বলে? ক্বালু সালামান, ভাই তোমার উপর সালাম, আমি আর কথা বলবো না। মূর্খের সাথে তারা তর্ক করে না। এবার সেই আল্লাহ ওয়ালা ব্যক্তি সাথে সাথে ক্ষমা চেয়ে নিলেন, ভাই আমাকে মাফ করে দাও। এবার দুইজন থেকে একজন চিৎকার করে উঠল, কারণ যার গায়ে আঘাত লেগেছে সেটা তার বন্ধু ছিল, তার প্রিয় মানুষ ছিল। তুমি আমার প্রিয় মানুষের গায়ে এভাবে আঘাত দিলা, তার শরীর কাপড় নষ্ট করে দিলা কাদাযুক্ত মাটি দিয়ে, যা তা ওনাকে অপমান করছে। উনি চুপ করে সহ্য করে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার কিছু দূর পথ যেতে না যেতে আরেকজন আল্লাহর বান্দা ওনার এই অবস্থা দেখে বৃদ্ধ বয়সের প্রতি সম্মান করে ওনাকে মেহমানদারি করতে লাগলেন, দুধ খাওয়াতে লাগলেন, শরবত খাওয়াতে লাগলেন। এবার সে আল্লাহ ওয়ালা ব্যক্তি হাত তুলে বলে, মওলা কিছুক্ষণ আগে মায়েরও খাওয়াইলা, এখন আবার দুধও খাওয়াচ্ছ। যদি আমি বুঝাতে পারতাম কথাটা, মওলা কিছুক্ষণ আগে তুমি মায়েরও খাওয়াইলা, অপমানও করাইলা, এখন তুমি আবার দুধও খাওয়াচ্ছ, শরবতও খাওয়াচ্ছ, মেহমানদারিও করাচ্ছ। এই মেহমানদারি নিতে নিতে ওইদিকে যেই মানুষটা ওনাকে আঘাত করেছে, খবর এসেছে ওই মানুষটা মারা গিয়েছে। এবার সবাই যারা ঘটনার সাক্ষী ছিল, সবাই দৌড়ে আসলো ওনার কাছে। ও মুরব্বী, ও ছোট বাচ্চা না হয় ভুল করেছে, আপনি বদদুয়া দিলেন কেন? বলে যে আমি তো কোনো বদদুয়া দিই নাই, আমি তো উল্টা দোয়া করেছি তার জন্য। কারণ আমার রব বদদুয়া দেওয়া শিখাই নাই, দোয়া করতে শিখিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরা বদদুয়া দেওয়ার পক্ষে না, আমরা দোয়া দেওয়ার পক্ষে। তো মারা গেল কেমনে? কেন, কি হয়েছে? বলে যে আপনার ওই ঘটনা শেষ হওয়ার পরে সে তার বন্ধুকে নিয়ে ছাদে উঠলো, ছাদের মধ্যে উঠার সময় পিছলা খেয়ে পড়ে ঘাটটা ভেঙে গিয়েছে, স্পট ডেথ হয়েছে।
ঘটনা যেহেতু আপনার সাথে ঘটেছে, বদদোয়াটা নিশ্চয় আপনার থেকেই লেগেছে, সেজন্য আসলাম আপনার কাছে। এবার সে আল্লাহওয়ালা ব্যক্তি যে কথাটা বলছে, একটু মনের কান দিয়ে শুনেন, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান। বলে যে আমি কোনো বদদোয়া দিই নাই, বিশ্বাস করেন আপনারা, আমি অন্তর থেকে কোনো খারাপই রাখি নাই, কোনো আঘাত রাখি নাই, আমি মাফ করে দিয়েছি। বলে যে তাহলে এই ঘটনা ঘটলো কিভাবে? বলে যে তার প্রিয়, তার বন্ধুর গায়ে আঘাত লাগার কারণে যদি তার গায়ে লাগে, আমার ভুলটা তার বন্ধুকে আঘাত দেওয়ার কারণে যদি তার মেজাজ গরম হয়, তার অন্তরে আঘাত লাগে, সে যদি আমাকে উল্টা আঘাত করে প্রতিশোধ নেয়, আমি তো বেওয়ারিশ নই, আমারও তো একজন আছে, আমি তো বেওয়ারিশ নই, আমারও তো একজন আছে, আমি না মাফ করেছি, আমার মাহবুব তো মাফ করে নাই, আমার আল্লাহ তো মাফ করে নাই, আমি মাফ করেছি। তার বন্ধুর প্রতিশোধ সে যেমন নিয়েছে, আমাকে আঘাত করার প্রতিশোধ আমার বন্ধু